আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজ আমরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ অফিস সহায়ক পদে প্রশ্ন সমাধান করব। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় 29 মার্চ 2024। সময় ছিল 60 মিনিট এবং পূর্ণমান ছিল 40। তো প্রথমে দেওয়া ছিল বাংলা অংশ দেওয়া ছিল 1 নম্বরে সংক্ষেপে লিখুন রোহিঙ্গা অনুপ্রবেশ। তো এটার উত্তর আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। এরপরে দেওয়া আছে 2 নম্বরে সন্ধি বিচ্ছেদ করুন সংকন। তাহলে সংখ্যায় সন্ধি বিচ্ছেদ হচ্ছে সম যোগ খ, তাহলে তালুবা স ম অসন্ত যোগ খ। 3 নম্বরে হচ্ছে ব্যাস বাক্য সহ সমাস লিখুন খুর ধারা, সেটা হচ্ছে কুরের মতো ধারালো প্রবাহ যার, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। পরে 4 নম্বরে হচ্ছে মাত্রাবিহীন ব্যঞ্জন বর্ণ কয়টি ও কি কি। মাত্রাবিহীন ব্যঞ্জন বর্ণ হচ্ছে 6টি, একটা হচ্ছে উ ই খণ্ডত অনুসার চন্দ্রবিন্দু। দুঃখিত, এখানে আরেকটি আছে বিসর্গ আছে, এখানে বিসর্গ হবে। এই হচ্ছে 6টা হচ্ছে আমাদের মাত্রাবিহীন ব্যঞ্জন বর্ণ। এরপরে তো হচ্ছে 5 নম্বরে এক কথায় প্রকাশ করুন অন্য গতি নাই যার, সেটা হচ্ছে অনন্য গতি। 6 নম্বরে দেওয়া আছে অর্থ সহ বাক্য লিখুন আক্কেল দাঁত। আক্কেল দাঁতের অর্থ হচ্ছে পূর্ণতা, এটা হচ্ছে বাগদার অর্থ হচ্ছে পূর্ণতা। 7 নম্বরে হচ্ছে যুক্তবর্ণ ব্যঙ্গে লিখুন, এখানে বর্গীয় যোগ ইয় হবে, এটা হচ্ছে যুক্তবর্ণ। 8 নম্বরে হচ্ছে ডিপ্লোম্যাট। ডিপ্লোম্যাটের বাংলা অর্থ কি? ডিপ্লোম্যাটের বাংলা অর্থ হচ্ছে কূটনৈতিক। এরপর আছে ইংরেজি অংশ। 9 নম্বর হচ্ছে সংক্ষেপে লিখো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে একটি ছোট্ট করে একটা প্যারাগ্রাফ লিখতে বলতেছে, সেটার উত্তর আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়া আপনারা চাইলে গুগল থেকে সংগ্রহ করে নিতে পারেন, শর্ট করে দেওয়া থাকে ওইখানে। 10 নম্বর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। এখানে হচ্ছে খালি জায়গা আমাদের কি বলতেছে, আর্টিকেল বসাতে বলছে। তাহলে হচ্ছে হি লিভস ইন দ্য কেএসএ। এরপর 11 নম্বর হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ইউজিং প্রিপোজিশন, অর্থাৎ এখানে শূন্যস্থানে আমাদের প্রিপোজিশন বসাতে বলছে। তাহলে হচ্ছে বিউটিফুল দ্য গার্ডেন ইজ, তাহলে এখানে হাউ হবে, হাউ একটি প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, তাহলে হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ। আচ্ছা, তারপর তো হচ্ছে 12 নম্বরে রাইট দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ফলোইং ওয়ার্ড। এখানে হচ্ছে কারেক্ট হচ্ছে কমিটি, তাহলে কমিটির সঠিক উচ্চারণ হচ্ছে COMMITTE কমিটি। একটা হচ্ছে সেক্রেটারিয়েট, এটা হচ্ছে SECRETARIAT। আচ্ছা, এরপর হচ্ছে 13 নম্বরে দেওয়া আছে মেক সেন্টেন্স ক্যাটস এন্ড ডগস। ক্যাটস এন্ড ডগস মানে হচ্ছে মুষলধারে, তাহলে হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস এন্ড ডগস ফর 2 আওয়ার্স। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস এন্ড ডগস ফর 2 আওয়ার্স, এখানে হচ্ছে ক্যাটস হবে CAT, ক্যাটস হবে। এরপর হচ্ছে বি নম্বর হচ্ছে ক্যান্সার, তাহলে ক্যান্সার মানে হচ্ছে রোগ বোঝায়, তাহলে হি ডাইড অফ ক্যান্সার, হি ডাইড অফ ক্যান্সার। 14 নম্বরে দেওয়া আছে ট্রান্সলেট ইনটু ইংলিশ। তো রতন কি স্কুলে যায়, তাহলে সে ডাজ রতন গো টু স্কুল, ডাজ রতন গো টু স্কুল। এরপর দেওয়া আছে গণিতের অংশ সংজ্ঞা লিখুন সমকোণী ত্রিভুজ ও চতুর্ভুজ। তো সমকোণী ত্রিভুজের সংজ্ঞাটা হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে, আর সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। এরপর হচ্ছে চতুর্ভুজ। চতুর্ভুজের যে 4টি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বা চিত্রকে সাধারণত চতুর্ভুজ বলে। 4টি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্র বা চিত্রকে চতুর্ভুজ বলে। 16 নম্বরে দেওয়া আছে কোন আসল 3 বছরে মুনাফা আসলে 6600 টাকা হয়, মুনাফা আসলের 8/3 অংশ হলে আসল কত। তাহলে মনে করি আসল 8 টাকা, মুনাফা হচ্ছে 8 এর 8/3 অংশ টাকা, তাহলে হচ্ছে আমরা যদি 8 দিয়ে 8 এর কাটি তাহলে সেক্ষেত্রে হচ্ছে 3 টাকা। তাহলে মুনাফা আসল হচ্ছে 8 যোগ হচ্ছে 3 সমান হচ্ছে 11 টাকা। তাহলে হচ্ছে মুনাফা আসল 11 টাকা হলে আসল হচ্ছে এখানে আমাদের 8 টাকা, মুনাফা আসল 1 টাকা হলে 8/1, এবং মুনাফা আসল যেহেতু 6600 টাকা দেওয়া আছে এখানে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে মুনাফা আসল 6600 টাকা হলে আসল হবে 8 গুণ 6600 ভাগ হচ্ছে 11। তো 11 দিয়ে 11 আমাদের যদি উপরেটাকে ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের 6 11 66, তাহলে হচ্ছে 600 হয়, 600 দিয়ে 8 এর গুণ করলে হচ্ছে 4800 টাকা। তাহলে আসল হচ্ছে আমাদের এখানে 4800 টাকা।
17 নম্বরে আছে উৎপাদকে বিশ্লেষণ করুন। 4x⁴ মাইনাস 25x² প্লাস হচ্ছে 36। তার সমাধান হচ্ছে 4x² মাইনাস 25x² প্লাস হচ্ছে 36 সমান হচ্ছে 4x² মাইনাস এখানে হচ্ছে 36x² মাইনাস হচ্ছে 9x² প্লাস হচ্ছে 36। কারণ হচ্ছে আমরা 4 এবং 36 গুণ করে যদি আমরা ভাগ করি তাহলে 16টা এবং 9টা যোগ করলে হচ্ছে আমাদের 25টা। তাহলে যেহেতু 16টা এবং 9টা যোগ করলে 25টা হয়, তাহলে আমাদের এই দুইটা থেকে আমাদের একটা কমন নিতে হবে। এই দুইটা থেকে একটা 4x কমন নেওয়া যায়, তাহলে হচ্ছে x² মাইনাস হচ্ছে 4, আর এই দুইটা থেকে একটা 9 কমন যায়, তাহলে x² মাইনাস 4 থাকে। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে x² মাইনাস 4, x² মাইনাস 4 আমরা একটা কমন নিয়ে যাব, আর এখানে 4x² মাইনাস 9 যা আছে তাই থাকবে। তাহলে এখানে যেহেতু আমাদের x² মাইনাস 4 যা আছে, তাহলে x² মাইনাস 2², আর এখানে 4x² এখানে 2x² মাইনাস হচ্ছে 3²। তাহলে প্রথমটা হচ্ছে a² মাইনাস b² হতে পারে a প্লাস b ইনটু a মাইনাস b, এরপরটা হচ্ছে a² মাইনাস b² হতে পারে, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। এটা হচ্ছে আমাদের উত্তর। এরপর সাধারণ বিন্দু আছে, সংক্ষেপে উত্তর লিখুন। কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তিত হয়েছিল? 1793 সালে। পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ লিখুন। দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে 18.10 মিটার। গ নম্বরে আছে বঙ্গবন্ধুর লেখা দুইটি বইয়ের নাম লিখুন। সেটা হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী ও আমার দেখা নয়াচীন। ঘ নম্বর হচ্ছে বাংলাদেশের প্রথম সরকারের রাষ্ট্রপতির নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ও নম্বর হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক কে? শেখ মুজিবুর রহমান। চ নম্বর হচ্ছে বঙ্গবন্ধু রেলওয়ে সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে? টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলাকে। মানুষের শরীরে সর্ববৃহৎ গ্রন্থি কোনটি? সেটা হচ্ছে যকৃত। নকশিকাঁথার মাঠ একটি কি? এটা হচ্ছে একটি গীতিকাব্য। এরপর আছে ঝ নম্বরে মনির চৌধুরীর কবর নাটকের বিষয়বস্তু কি? সেটা হচ্ছে ভাষা আন্দোলন। এবং সর্বশেষ ই নম্বরে আছে বীর শ্রেষ্ঠ, বীর উত্তম ও বীর প্রতীকের নাম লিখুন। তো বীর শ্রেষ্ঠ হচ্ছে 7 জন, বীর উত্তম হচ্ছে 68 জন এবং বীর প্রতীক হচ্ছে 426 জন। এটা হচ্ছে 1973 সালে গেজেট অনুসারে। এই ছিল আমাদের প্রশ্নের সমাধান।